নমস্কার, আমি সাবির হোসেন। পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরোচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি এবং আমি মনে করি এরকম বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সমাজের মানুষের এগিয়ে আসা উচিত। আমি সাবির হোসেন আবারও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এই ঘটনায় যারা দোষী তাদের চরম শাস্তি কামনা করি। আর নিহতদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। ধন্যবাদ, নমস্কার। আমি কোনো ধর্মের প্রতি অশ্রদ্ধাশীল নই, কোনো ধর্মকে ছোট করছি না, কাউকে আঘাত করার কোনো বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। কারণ আমি ছোটোবেলা থেকে যে পরিবেশে যে আবহাওয়ায় মানুষ হয়েছি, আমি দেখেছি কোথাও যেন একটা বিধর্মীদের প্রতি একটা বিদ্বেষ, কোথাও যেন এরকম কিছু আমার মনে হয়েছে যে সবসময় আমি লক্ষ্য করেছি। এবং সেই জায়গা থেকে আজকে দেখুন যে জঙ্গিরা যারা, আমরা সবসময় বলি জঙ্গিদের কোনো ধর্ম হয় না, তারা কিন্তু সেই ধর্মীয় দৃষ্টিকোণটাকে কিন্তু ব্যবহার করেছে এবং সেখানে তারা ধর্ম জিজ্ঞাসা করে করে মানুষকে হত্যা করেছে। আমরা অনেকেই বলে থাকি জঙ্গিদের কোনো ধর্ম হয় না, কিন্তু তারা কিন্তু ধর্মকেই হাতিয়ার করেছে, যেখানে সেই ধর্মকেই হাতিয়ার করা হচ্ছে এবং সেই ধর্মর থেকে তারা অনুপ্রেরণা পাচ্ছে যে ধরনের কার্যকলাপ করার। আমরা ইতিপূর্বেও বহু ঘটনার সাক্ষী থেকেছি, সেই মুম্বাই হামলা থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি হামলা, সেখানে একটি বিশেষ ধর্মের মানুষ কিন্তু জড়িত এবং আমি সেই ধর্মীয় গোষ্ঠীতে বিলং করি। এতে আমি সত্যি লজ্জিত বোধ করছি নিজেকে এবং আমি মনে করি যে আমি কোনো ধর্মকে ছোট করছি না, আমি কেবলমাত্র নিজেকে সরিয়ে নিচ্ছি, এই দায় থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। কারণ রাস্তাঘাটে, অফিস আদালতে আমি একজন শিক্ষক, আমি যেখানে যাই আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং এই ধর্মীয় কারণে আমি কেন যে দায় আমার নয় সেই দায় কেন আমি মাথা পেতে নেব, এটি আমি মাথা পেতে নিতে পারছি না। সেই জন্য নিজের মানে কি বলবো, অন্তর থেকে একটা পীড়া অনুভব করছি। সেই আত্মগ্লানি থেকে আজকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমি এখনো অফিসিয়ালি কোর্টে কখনো কোনো এফিডেভিট করিনি, এটি আমি প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং আশা করি আগামী দিনে আমি সম্পূর্ণ সরকারিভাবে এটি সিলমোহর দিয়ে নিজেকে ধর্মহীন ঘোষণা করতে চাই। এবং আমি মনে করি আগামী পৃথিবীটা হোক ধর্মহীন মানুষের পৃথিবী, যেখানে কোনো ধর্মের বাধা নিষেধ, জাতি ভেদ, প্রথা কোনো কিছুই থাকবে না। মানুষের পরিচয় হবে শুধুমাত্র মানুষ। সেই কবির সুমনের সেই গান, আমি চাই মানুষ বলতে মানুষ বুঝবে সবাই শুধু।